হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আজকের রেসিপি চাউমিন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি চাউমিনটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। আর চাউমিনটা কতটা সিদ্ধ করতে হবে সেটা ভিডিওতে বলে দেওয়া থাকবে, আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। হাত দিয়ে টিপে ধরলে বোঝা যাবে, দেখুন চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় একটা ঝান্না বাটির সাথে আমি চাউমিনটা ঢেলে দিলাম। এরপর একটু ঠান্ডা জল ঢেলে দিতে হবে চাউমিনটার মধ্যে। চাউমিনটা আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। লো রেখে আমি আলুটা ভেজে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আর রঙের জন্য অল্প সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুর মধ্যে একটা ডিম অ্যাড করে দিলাম। ডিমটা এক পিঠটা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে অপর পিঠটা হতে দেওয়ার জন্য। এবার আলুটার সঙ্গে ডিমটা আমি মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পরও আমি একটু ভেজে নেব। মটরশুঁটি ও আলু ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা আমি অ্যাড করে দিলাম। এবার আলতো হাতে চাউমিনটা আলুর সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় লবণটা দেওয়া আছে, সেই দিকটা মাথায় রেখে লবণটা আমি অ্যাড করেছি। এবার দিয়ে দেবো আমি চাউ মশলা। চাউ মশলাটা দেওয়ার পর আলতো হাতে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর সস দিয়ে গরম গরম পরিবেশন করব। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।